হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর একেবারে রেডি হয়ে তোমাদের সামনে এলাম। এখন ঘুরতে বাজে হচ্ছে 10টা। যাচ্ছি একটু সোদপুর সেই মাসিমণির বাড়িতে আমার হাজব্যান্ডকে নিয়ে। বিয়ের পর তো যাওয়া হয়নি আর। তো মাসিমণি বারবার করে বলেছে যে ও ছুটিতে এলে পরে অবশ্যই নিয়ে যেতে। তো আজকে সেই টাইমটা হয়েছে। আর এদিকে একবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, দিয়ে একবারে রেডি হয়ে তোমাদের সামনে এলাম। আর ওদিকে মা সকালে টিফিন রান্না করেছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি। তো চলো, ওই জন্যই ভিডিওটা শুরু করলাম। চলো আজকে সারাদিনটা কী করি না করি অবশ্যই দেখতে থাকো। আসছি পরে, কেমন? এদিকে দেখো, স্নান করে একদম পুজো দিয়ে নিয়েছি, দিয়ে নিচে চলে এলাম। আর এসেই মা খাবারটা বেড়ে দিয়েছে, তা পরোটা, তার সাথে কালকের কিছুটা সোয়াবিন আলু কষা ছিল। আর আম কেটেছিল মায়েরা, আমের টুকরো এক ফালি দিয়েছে। আমি বললাম আমি খাবো না, তো মা বললো কাটা হয়ে গেছে, খেয়ে নাও। তো আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও রেডি হচ্ছে। আর মাথার চুলটা যেহেতু শ্যাম্পু করেছি আজকে, পুরো চুলটা একদম ভেজা রয়েছে বলে ওই জন্যে মা আবার গামছা পেঁচিয়ে দিল চুলটায়। তো ওই জন্যেই ঝটপট করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর সকাল সকাল মাসিমণি যেতে বলেছে, তো সেই কারণেই যতটা পারছি সকাল সকাল যাওয়ার চেষ্টা করছি আর কি। তো চলো, খাওয়া দাওয়া করে নিই রেডি হয়ে। তারপরে আসছি তোমাদের সামনে। আর রাস্তায় জানি না কতটুকু ভিডিও কি করতে পারবো, কারণ যেহেতু ও গাড়ি চালাবে, তো সেই কারণে সবসময় তো ফোন বার করতে পারবো না, এটাই আর কি। তো এই যে যাওয়ার জন্য একদম রেডি। আর ওদিকে মা একটুখানি গাড়িটা নোংরা হয়ে গেছে সামনেটা, সেটা মা আবার একটুখানি মুছে দিল। তো এদিকে কথায় কথায় বেরিয়ে পড়েছি, প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি। তো যাচ্ছি মাসিমণির বাড়িতে সোদপুরে। তোমাদেরকে ভিডিওর ফার্স্টেই বললাম। তো রাস্তায় যেতে যেতে বৃষ্টি পেয়েছি, তো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই আষাঢ় মাসে মানে এই বৃষ্টি, এই রোদ, এই তো অবস্থা। তো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তো ওখানে দাঁড়িয়ে একটু চা খেলাম। বেশ ভালো লাগে এই বৃষ্টির ওয়েদারে একটু চা খেতে। তো একটু চা খেয়ে নিলাম আমি আর ও মিলে। আর একটু মিষ্টি নিয়ে নেব, ওকে বললাম একটা জায়গায় দাঁড়াতে। তো চলো, মিষ্টি নিয়ে একেবারে মাসিমণির বাড়িতে যাই। মাসিমণি তো সমস্ত কিছু রান্না করেছে, তো সেটা শেয়ার করব। মাসিমণির হাতের রান্না বহু দিন পর খাচ্ছে, মানে বিয়ের পর এই প্রথম মাসিমণির বাড়িতে এলাম। এদিকে দেখো মা, আমরাও কিছুক্ষণ আসার পর যেই ফ্রেশ হলাম, মাও চলে এসছে। আর এই যে মাসিমণি রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এক হাসির মজার কাণ্ড, আর কি বলবো তোমাদেরকে। আম, যেহেতু আমার হাজব্যান্ড কোনো রকম মাছ খায় না, আর মাসিমণি সমস্ত মাছের আইটেম রান্না করেছে। মা বলেছে যে খাসির মাংস খায় না। এবার মাসিমণি জানে যে খাসির মাংস যখন খায় না, তাহলে সমস্ত মাছ তো খায়। আর এই সে যেই বলেছি যে আমার হাজব্যান্ড, মানে তোমাদের দাদাভাই, যে কোনো মাছই খায় না, আর মাসিমণির মাথায় তো হাত পড়ে গেছে। কারণ ইলিশ মাছ, পাবদা মাছ, সমস্ত রকম মাছ এনেছে। তো ও যেহেতু মাছ খায় না, তো সেই মাসিমণি আবার সেই চিংড়ি মাছ আনতে গেলেও অল্প, চিংড়ি মাছ খায় অল্প, তাও ওই মাছের ওই গন্ধটাই ভালোবাসে না। আর আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি, এদিকে তাড়াতাড়ি করে মাসিমণি ইলিশ মাছটা ভেজে এই যে আমাকে 2 পিস মাছ দিয়েছে। অবশ্য আমি 2 পিস মাছ খাবো না, এখানে মায়েরও মাছ রয়েছে, কারণ দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করবো বলে ওই জন্যই বেশি খাওয়া দাওয়া করছি না। এদিকে মাছ খেতে না খেতেই এদিকে যেহেতু আমার হাজব্যান্ড দুধ চা খেতে ভালোবাসে, আর মাসিমণির হাতের দুধ চা মানেই অসাধারণ। মাসিমণিরা লিকার চা খুব কমই খায়, দুধ চা খেতে বেশি ভালোবাসে। তো ওই কারণের জন্যই আমাদের দুজনের জন্য নয়, মা, আমি আর আমার হাজব্যান্ডের জন্যে দুধ চা বানিয়ে নিয়েছে। মাসিমণিরা বললে এখন আমরা খাবো না, যেহেতু একটু পরেই মাসিমণি আমরা সবাই একসাথে খেতে বসে যাব। তো সেই কারণের জন্যেই অল্প করেই সবাই মিলে চা খাচ্ছি। তো চলো, একটু ছাদেও যাব, বৃষ্টি হচ্ছে বাইরে, তোমাদেরকে বললাম। আর খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। তোমার ক্যামেরার কোয়ালিটি না খারাপ হয়ে গেছে মানে নাকি গো? ভিডিও বানাই ক্যামেরা কোয়ালিটি খারাপ। এই যে বাইরে বৃষ্টি দেখতেই পেলে, তো মাসুনি এদের সমস্ত রান্নাবান্না করে এই যে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। রয়েছে গলদা চিংড়ি, পটল দিয়ে সুন্দর করে, ওই যে ওকে চিংড়ি মাছটা একটু ছাড়িয়ে দিচ্ছি। ও কোনো রকম মাছ খেয়েছে আর কি, ওই চিংড়ি মাছটা একটু খেতে ভালোবাসে, ওই ছোট চিংড়ি। তো যাই হোক, কোনো ব্যাপার নয়। আর আমাদের জন্য তো এই যে ইলিশ মাছ ভাজা, তার সাথে ইলিশ মাছ ভাজার তেল,
রয়েছে লঙ্কা ভাজা। আর আমার তো ফেভারিট জিনিস। আর যাই করেছেন মাসিমণি সব একদম দারুণ, দারুণ। মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে রয়েছে চাটনি, আ দেশি মুরগি, সব কিছুই আমার প্রিয় খাবার। তো খাওয়া-দাওয়া করে একটু ওপরে এলাম ছাদে। আর কি ঘুমাবো, একটু পরেই আবার বেরিয়ে যাবো। তো সেই কারণের জন্যই আর ঘুমাইনি। ওই জাস্ট একটুখানি রেস্ট নেওয়া। তো ওকে বললাম, "চলো ছাদে ঘুরে আসি, বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে।" তো সেটাই আর কি। এদিকে দেখো কিছুক্ষণ ছাদে টাইম কাটানোর পর চলে এলাম ওপরে, এসে নিয়েই রেডি হয়ে এই যে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি। এদিকে আমরা বেরোবো বলে সবাই দেখো দাঁড়িয়ে আছে। আর মা আজকে বাড়িতে যাবে না। মাকে বললাম, "তুমি আজকে থেকে যাও। কালকে না হয় সকাল, সকাল বেরিয়ে যাবে।" তো এদিকে বেরিয়ে একটা রাস্তায় দাঁড়িয়েছি। আবারও সেই ওর চা। আবার চা খেতেই হবে ওকে। তো চাটা নিয়ে ভাবছি আ একটু চপ নিয়ে নেবো। ঢুকে গেছি, হালিশহরে রয়েছি। তো ওখান থেকে একটু চপ নিয়ে নেবো মায়েদের জন্যে, মা আর বাবার জন্যে যেহেতু বাড়িতে। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি। ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা সবাইকে।